ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বন্ধুরা। অনেকদিন পরে আবার হাসলাম তোমাদের সাথে দেখা করতে। লটারি সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর এইসব নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। বন্ধুরা, পুজো টুজো গেছে, কোম্পানি প্রচুর প্রাইজ দিয়েছে, আমাদের কাছ থেকে পয়সা চেটেও নিয়েছে। সেই সব তো লেগেই থাকে প্রতিনিয়ত। তবে এখন খেলার অনেক রকম পরিবর্তন হয়েছে। 25 সেমের টিকিটটা 30 সেম হয়েছে, আর টিকিটের দাম বেড়েছে। 5 সেমের টিকিট মানে 5 সেমের একটা বই কাটা, 5টা নাম্বার একসাথে কাটা এখন লস, 175 টাকা নেয়। আর 10 সেমের টিকিটগুলো হয়েছে 140 টাকা। তো আমার মনে হয় 5 সেমের টিকিটের থেকে 10 সেমের টিকিটের কাটাই বেশি লাভজনক। কারণ একটা 10 সেমে যদি গ্যারান্টি হয় 120 টাকার ঘর হয়, তাহলে পাওয়া যায় 1200 টাকা। 140 টাকা দিয়ে টিকিট কেটে দুটো নাম্বার ওখানে 1200 টাকা। একটা 5 সেমের যদি আমি বই কাটি 175 টাকা, আর যদি গ্যারান্টি পুরস্কার পাই আমি, তাহলে হয় তোমার 600 টাকা। সো আমার 175 টাকা থেকে 600 টাকা ইনকাম। তাই এমন কোনো লোক নেই যে একটা বিডিলের মধ্যে দুখানা গ্যারান্টি, খুব কম সংখ্যক। সো আমাদের এইদিকে মানে সোদপুর উত্তর 24 পরগনার দিকে টিকিটের সেল আছে, কিন্তু সেই তুলনায় প্রাইস নেই। ঠিক আছে, 30 সেমের টিকিটটায় প্রাইস হয় খুব নামমাত্র। কোম্পানি বেশিটা চেটেই নিয়ে যায় পয়সা, সেরকম হাজারও হয় না আমাদের এখানে, মানে খুবই কম। তাও গ্যারান্টি ফ্যারান্টিগুলো হয়। 10 সেমের টিকিটটা এখন সেল আছে, 10 সেমের টিকিটটা 1200 টাকার ঘরটা হয়। তো আমি একদিন আমাদের এরিয়ায় বন্ধু আপ টু মধ্যমগ্রাম থেকে সোদপুর পর্যন্ত পুরো ঘুরলাম, দেখলাম, রবিবার ছুটি থাকে। আমি দেখলাম যে যেই টিকিটগুলো, বিশ্বাস করো না বন্ধুরা, মার্কেটে বিক্রি হলো, একটা টিকিটও প্রাইস হলো না, একটা টিকিটও না। আর যেই নাম্বারগুলোতে প্রাইস হয় না, তুমি ধারে পারে পাবেই না এলাকায়। এই জিনিসটা আমি প্রত্যক্ষ করলাম, পাবেই না তুমি। যেই টিকিটগুলি সবচেয়ে বেশি বিক্রি হয়, সেই টিকিটগুলো সবচেয়ে বেশি তোমার ডিল আউট করে দেয়, নয় খেলে না, নয় একটা গ্যারান্টি, ব্যাস শেষ। এই হচ্ছে বিজনেস। যাই হোক সেসব, তবুও তার মধ্যে খারাপের মধ্যেও আমাদের ভালো খুঁজে বার করে টিকিট তো কাটতে হবেই, কারণ এটাই আমাদের খেলা। এখনকার যা দিনকাল, কিছু করার নেই। ঠিক আছে বন্ধুরা, টিকিট এখন একটু, যা বলছি তোমাদের, একটু বুঝে শুনে কেটো। 10 সেমের টিকিটটাই কেটো, জোর হলে একটা ঘর কাটো, অল্প টিকিটের মধ্যে প্রাইস হতে হবে বাস। ওই অনেকগুলো এক গাদা কাটলাম, একটা অনেকগুলো টিকিট কাটলে একটা তো আমি গ্যারান্টি পেতেই পারি। তো ওইসব কোনো ফ্যাক্টর, কিন্তু আমার টাকাটা তো লস হয় না। তোমাকে কম টিকিট কাটো, কম টিকিটের মধ্যে প্রাইস ধরতে হবে, অ্যানালাইসিস করো, টিকিটের রেজাল্ট বারবার এদিক ওদিক করো। যেদিন তোমার কপালে থাকবে, ধরো আজকে না কাল হবে না, যেদিন তোমার কপালে থাকবে তুমি পাবেই। তবে হ্যাঁ, তোমার অ্যানালাইজ করে খেলতে হবে, তোমার টিকিট রেজাল্টটা একটুখানি উল্টে পাল্টে দেখতে হবে। আর আজকে আমি 5 সেমের টিকিট কেটেছিলাম, মানে একটা দুটো খাপচারা খাপচারা একটা ঘর, মানে দুটো বই কাটিনি। তো আমি দেবো, শর্টস ভিডিও দেবো। তোমরা বন্ধুরা আমার একটু পাশে থেকো, কারণ আমারও ইউটিউব লাইনে বেশি দিন আমি অত খুব বেশি যে ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করি তা না। অফিস থেকে আসি, অফিস থেকে আসার পথে একটু সময় পাই, টিকিট টিকিট দেখি, কিনি, তার মধ্যে প্রাইস পাই। আমি বলবো না আমি এই করে দেবো ওই করে দেবো সেই করবো না। আমি পজিটিভটাও তোমাদের সাথে শেয়ার করবো, নেগেটিভটাও শেয়ার করবো। কারণ এমন কোনো তো ব্যক্তি নেই যে রোজই সে প্রাইস পায়, রোজই সে প্রাইস পায়। তবে আমি রোজ না পেলেও প্রাইস পাই, যথেষ্ট, যথেষ্ট। বুঝে শুনে টিকিট কাটো। আগামী দিন আমি আসবো আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে, অনেক কিছু শিখতে পারবে, তোমাদের থেকেও আমি অনেক কিছু শিখতে পারবো। এই বলে আজ আসি বন্ধুরা,
আবার দেখা হবে। একটু পাশেই থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।